হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাই সিনেমাপুরীর নতুন ভিডিওতে। হলিউডে মনস্টার ধর্মী মুভির একটা আলাদাই ফ্লেভার রয়েছে, তবে এরকম মারাত্মক মুভি যদি হয় সার্ভাইভাল প্লটে নির্মিত, যেখানে একটু পরপর হাতছানি দিবে মৃত্যুর ভয়, তাহলে যে কারোরই গায়ে কাঁটা দেওয়াটা স্বাভাবিক। আর আমাদের আজকের কাহিনীটি এমনই একটি রোমাঞ্চকর মুভির গল্প নিয়ে। ভয়ঙ্কর সেই মনস্টারের হাত থেকে কেউ কি বাঁচতে পারবে, এটি জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটির শেষ পর্যন্ত। তো দেরি না করে ঝটপট চলুন মূল কাহিনীতে আসা যাক। মুভির শুরুতেই আমরা দেখি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কোনো একটি সমুদ্র সৈকতে কিছু তরুণ তরুণীরা পার্টি করছে। তারা বেশ আনন্দ করছিল এবং মদ্যপানের কারণে নেশায় বিভোর ছিল। একজন সেগুলো ক্যামেরায় রেকর্ড করছিল। সে কেইলি নামক একজন মেয়েকে জিজ্ঞেস করে, কি খবর? আমি ভাবিনি তুমি আসবে। সে জানায় তার মিড টার্ম শেষ হয়েছে 4:30 এখানে আসা ছাড়া সে আর কোথায় যাবে। তাকে ড্রিঙ্ক অফার করলে সে না করে দেয়। এরপর ক্যামেরাটি সে প্রাইভেট কারে থাকা জোনা নামের ছেলের দিকে ঘুরায়, যাকে চান্দা নামের একটি মেয়ে কিস করছিল। এটি দেখে কেইলি রাগান্বিত হয়ে ড্রিঙ্ক করতে শুরু করে আর বলে, আমি মন পরিবর্তন করে ফেলেছি। এরপর মিটস নামের একজন ছেলে সবাইকে একটি ব্যাগে তাদের ফোন রাখতে বলে, কিন্তু একজন তার ফোন রাখতে নারাজ হয়। মিটস বলে, তুমি আমন্ত্রণটি সম্পর্কে জানো, এই বসন্তের ছুটিটা তুমি কি ছবি তোলার কুকাজে কাটাতে চাও? কিন্তু ভেগাসে তা হবে না। সবাই তার কথা মতো ফোন রেখে দেয়। ক্যামেরায় মার্শা নামের একটি সুন্দরী মেয়েকে দেখানো হয়, যার সাথে ভিডিও করা ছেলেটি বেশ মশকরা করে। এরপর গিলবার্ট নামের একটি মোটুকে দেখানো হয়, যাকে ভান্স ও রনি মদ খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর ভান্স এবং গিলবার্টকে বলের মতো কিছু একটা বীজ থেকে তুলে আনতে দেখা যায়। মিটস বলে, এটি জ্বলবে না, আগুন জ্বালাতে আমাদের কাঠ দরকার। তখন ক্যামেরাম্যান এটি নিয়ে গিলবার্টকে ইডিয়ট বলায় সে বেশ ক্ষেপে যায়। একটু পর দেখা যায় মিটস কেইলিকে পটানোর চেষ্টা করছে। এসবের মাঝে মাঝে নিস্তব্ধ সকালের পরিণতির দৃশ্য দেখানো হয়। গিলবার্ট ঘুমানোর সময় ভান্স মজা করে তার গালে কিছু একটা এঁকে দেয়। এরপর তারা ক্যামেরা বন্ধ করে দেয়। পরের দিন সকালে দেখা যায় কেইলি মিটসের সাথে লাইফ গার্ডের ঘরে শুয়ে আছে। অন্যদিকে বাহিরে চান্দা জোনার কাঁধে মাথা দিয়ে তার গাড়িতেই ঘুমাচ্ছে, আর তার পিছে ঘুমাচ্ছে ভান্স ও তার গার্লফ্রেন্ড রনি। মার্শা একটি পিকনিক টেবিলের ওপর অর্ধনগ্ন হয়ে ঘুমাচ্ছিল, আর গিলবার্ট একটি ময়লার ড্রামে আটকে ছিল, কিন্তু বাকিরা সবাই নিখোঁজ। কেইলি ও মিটস সকালে ঘুম থেকে প্রথমে উঠে। রাতের বিষয় নিয়ে মিটস তাকে সব গোপন রাখার প্রতিশ্রুতি দেয়। কেইলি জোনাকে চান্দার সাথে দেখে বাসায় চলে যেতে চায়। জোনার তখন ঘুম ভেঙে যায়। সে নড়তেই চান্দাও উঠে পড়ে আর তাকে কিস করে। কেইলি বারান্দায় দাঁড়িয়ে দেখে তারা কয়েকজন বাদে সব ছেলেমেয়েরাই গায়েব, শুধুমাত্র তাদের কিছু কাপড় চুপড় পরে রয়েছে। ঠিক সেই মুহূর্তে ভান্স ও রনিও জেগে ওঠে। চান্দা মার্শাকে ডেকে তোলে আর কাপড় পরতে বলে। মার্শা ঘুম থেকে উঠেই বমি করতে শুরু করে। এদিকে কেইলি দেখে কিছু দূরে বালিতে একটি পাখি আটকে গেছে। সেখানে কিছু একটা টানে পাখিটি তৎক্ষণাৎ বালিতে ডুবে যায়। মার্শা সবাইকে বলে, আমি অসুস্থ। তারা তাকে বলে, তুমি গাড়িতে এসে বসো, আমরা এখনই ফিরে যাব। কেইলি তখন দ্রুত মার্শাকে বালিতে নামতে নিষেধ করে, কিন্তু ততক্ষণে সে বালিতে এক পা দিয়ে ফেলে। তার পা অবিশ্বাস্যভাবে বালিতে আটকে যায়। জোনা সহ বাকিরা প্রথমে ঠাট্টা করলেও কিছুক্ষণ পর তারা এটিকে সিরিয়াসলি নেয়। মার্শা চিৎকার দিতে শুরু করে। ভান্স এটি দেখে তাকে বাঁচাতে যেতে উদ্যত হয়। কেইলি তাকেও নিষেধ করে। রনির বাধা উপেক্ষা করে সে বালিতে নেমে মার্শার দিকে যেতে লাগে, কিন্তু পায়ে কিছু বেঁধে সে পড়ে যায়। মিটস তাকে সাহায্য করার জন্য ছটফট করতে শুরু করে, কিন্তু কেইলি তাকে আটকায়। জোনা ভান্স এবং মার্শাকে জিজ্ঞেস করে, তোমরা উঠছো না কেন? ভান্স তখন রনি রনি বলে চিৎকার করতে শুরু করে। জোনাও যেতে চাইলে চান্দা তাকে থামিয়ে দেয়। তারা গাড়ি চালানোর চেষ্টা করে, কিন্তু সেটিও স্টার্ট হচ্ছিল না। এরপর আমরা দেখি ভান্স ধীরে ধীরে বালির মধ্যে ডুবে যাচ্ছিল। কেইলি তখন মিটসকে একটি দড়ি আনতে বলে। সে দড়ি সহ একটি লাইফ বোট তার দিকে ছুঁড়ে মারে। সবাই তখন দেখে ভান্স তার মাথা তোলার চেষ্টা করছিল, কিন্তু অসংখ্য তন্তুর মতো কিছু বস্তু তার দেহের সবকিছু টেনে হিঁচড়ে বালির মধ্যে নিয়ে যাচ্ছে। রনি প্রচন্ড কান্না করছিল, কিন্তু তার চোখের সামনেই ভান্স বালির মধ্যে তলিয়ে যায়। জোনা তখন বলে ওঠে, এটি মনে হয় চোরা বালি, কিন্তু রনি কান্না করে বলে, না, এই বালি যেন তাকে টেনে গিলে খেয়ে ফেলছিল। এটি রাসায়নিক তেলের মতো কিছু একটা হবে। জোনা খেপে গিয়ে বলে, এটা হতেই পারে না। আসলে এটি কি ছিল তারা কেউই এটি বুঝে উঠতে পারে না। চান্দা তার ফোন চায়, যাতে সে কাউকে কল দিয়ে 1 ঘন্টার মধ্যে সাহায্যের ব্যবস্থা করতে পারে। জোনা তখন বলে, ফোনগুলো সব ট্রাঙ্কে রয়েছে। ভেগাস রুলস বলে সবার ফোন নিয়ে নেওয়ায় মিটসকে সে গালাগালি করতে থাকে। মিটস তখন সবাইকে বলে, ভান্স নেই, কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি। গাড়ি চালিয়ে এখানে আসো, আর আমরা সবাই মিলে এখান থেকে বের হবার পরিকল্পনা করি। চান্দা এতে সম্মতি জানায়। জোনা বলে, গাড়ি স্টার্ট হচ্ছে না। চান্দা চেক করে বলে, ব্যাটারি ডেড। মিটস সেখানে কেউ না আসা পর্যন্ত অপেক্ষা করতে চায়। এ সময় কেইলি বালির কাছে নেমে যায়। সবাই থামতে বলে, আর মিটস তাকে আটকায়। কেইলি বলে, কয়েক সেকেন্ড চুপ থেকে সবাই একটু খেয়াল করো। সে বালির কাছাকাছি হাত নিয়ে যেতেই সুতার মতো অসংখ্য তন্তু বালি থেকে বেরিয়ে আসছিল। এ সময় গিলবার্ট জেগে ওঠে আর ময়লার ড্রামে আটকে থাকা নিয়ে খেপাখেপি করে। সে ড্রামটি থেকে বের হবার জন্য নড়াচড়া করছিল।
সবাই তাকে থামতে বলে আর সাবধান হতে বলে। গিলবার্ট তাদেরকে গালি দিয়ে বলে আমাকে এই ড্রাম থেকে বের করো। একটু পর গিলবার্ট ড্রাম থেকে 2 হাত বের করে আর মিটসকে বলে কি হয়েছে। সে বলে এই বালিতে কিছু একটা রয়েছে, ভান্স এবং মার্শা মারা গিয়েছে। কেইলি তাকে বলে আমরা এই বালি স্পর্শ করতে পারবো না। মিটস বলে এগুলো আসলে চুলের মতো কিছু একটা, আপাতত তুমি শক্ত হয়ে বসো। গিলবার্ট বলে এই ড্রামে ময়লা আছে, আমার খুব ব্যথা করছে, আমার মনে হচ্ছে তোমরা আমার সাথে মজা নিচ্ছ। জোনা তাকে বলে এটিই সত্য। মিটস বলে 2 ঘন্টা পর জোয়ার আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। কেইলি মিটসকে ভেতরে নিয়ে যায় আর জোনা তাদের দিকে তাকিয়ে থাকে। তখন চান্দা বলে অনুতপ্ত হয়েও না, ভালো হয়েছে সে কাউকে খুঁজে পেয়েছে। আসলে জোনা এবং কেইলির রিলেশন ছিল যেটি ব্রেকআপ হয়ে গিয়েছে। মিটস এবং কেইলি ভিতরে গিয়ে শুধু একটি মদের বোতল পায়। এর পরের সিনে আমরা দেখি জোনা ও চান্দা কথা বলছে। পেছনে রনি তার ব্যাগ থেকে ডায়েরি বের করে দেখছিল। এ সময় গাড়ির চাকাতেও তন্তুগুলো লাগার চেষ্টা করছিল। অন্যদিকে কেইলি মিটসকে জিজ্ঞেস করে জোয়ারের ব্যাপারে তুমি কি যেন বলছিলে। মিটস তখন বলে এতে গিলবার্টের ওই ড্রামে বেঁচে থাকার আশা জেগে থাকবে। রনি তার মায়ের জন্য ডায়েরিতে কিছু একটা লিখছিল। গিলবার্ট সহ সবাই অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। কেইলি একটি ম্যাচ বক্স পেয়ে পকেটে রেখে দেয়। সে মিটসকে বলে কাল আসলে কি হয়েছিল। মিটস বলে আমরা মদের নেশায় ছিলাম আর গল্পের মধ্যে কিছু ভালো সময় কাটিয়েছিলাম। কেইলি বলে আমরা কি করেছি সেটা আমরা জানি, আমি এখানকার বালির সম্পর্কে বলছি। কাল রাতেও আমরা এখানে হেঁটেছি, কিন্তু আজ এমন কি হলো। এ সময় সে একটি সানলোশন পেয়ে বেরিয়ে এসে গাড়িতে থাকা চান্দাকে দেয় আর বলে কাল রাতেই সবাই ঠিক ছিল, এক রাতের মধ্যে এমন কি হলো যে বালিতে সবাই নিশ্চিহ্ন হয়ে গেল। সবাই তখন উপলব্ধি করলো যে এই বালি হয়তো সবাইকে খেয়ে নিয়েছে। এটি ভেবে তারা কাঁদতে শুরু করলো। গিলবার্ট তখন রাগে উল্টাপাল্টা বকতে শুরু করে। রোদের তাপে সে বিরক্ত হয়ে ওঠে। জোনা তাকে সানলোশনটি ছুঁড়ে মারতেই গিলবার্ট সেটি লুফে নেয়। এরপর সে এটি গায়ে লাগিয়ে নেয়। কেইলি কিছু দূরে একটা ভাঙা খোলস দেখিয়ে সবাইকে বলে ওইটা কি। গিলবার্ট বলে কাল তো আমি আর ভান্স ওইটা বিচে পেয়েছিলাম। মিটস বলে এটা আসলে কি। রনি বলে এটা কি কোনো মনস্টারের ডিম। কেইলি বলে এটি হয়তো এখন বালির ভিতরে অবস্থান করছে। তারা বিশ্বাস করতে না চাইলেও যদি এমনটি হয় তাহলে সেটি এই বালিতেই জীবিত রয়েছে। এটি ভেবেই গিলবার্ট ভয়ে বের হবার চেষ্টা করে। কেইলি বলে এটি নিশ্চিত এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে এটি জানার জন্য একটি আইডিয়া বের করে। সে কিছু খাবার ছুঁড়ে মেরে সেটি কতদূর জুড়ে রয়েছে তা বোঝার চেষ্টা করে। এরপর মিটস একটি খাবার ছুঁড়ে মারে যা একটি পাখি খেতে শুরু করে। গিলবার্ট এতে রেগে যায় আর তার নিজের জন্য কিছু খাবার চায়, কিন্তু তার সামনেই সেই পাখিটি বালির ভেতরে বিলীন হয়ে যায়। সে বলে আমরা সবাই তাহলে মারা যাব, আমার এখানে আসাটা আসলেই ঠিক হয়নি। কেইলি মিটসকে অন্যদিকে চেষ্টা করতে বলে। অন্যদিকে ছুটতেই তারা দেখে খাবারটি আর ডুবে যাচ্ছে না। বের হবার একটি উপায় পেয়ে তারা খুশি হয়ে যায়। রনি তখন বলে এতে লাভ কি, আমরা সেখানে যাব কি করে। জোনা বলে খুব বেশি দূরেও নয়, কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে। এতে চান্দা বলে ওঠে জায়গাটা অনেকটাই দূরে, আমার মনে হয় আমাদের কারো আসার জন্য অপেক্ষা করাটাই শ্রেয় হবে। রনি এতে বলে বসন্তের ছুটিতে 2 সপ্তাহ কেউ কারো খোঁজ নিবে না, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও কেউ আসবে না, আর প্রত্যেক বিচেই যদি এমন হয় তাহলে কি হবে। আর দেখো সবার জিনিসপত্র পড়ে রয়েছে, তাও কেউ খোঁজ নিতে আসেনি। এসব ভেবে রনি সহ সবাই ভেঙে পড়ে। জোনা তখন চান্দার নিষেধ সত্ত্বেও সার্ফবোর্ডগুলি বালিতে বিছিয়ে তার উপর নামে। তার কিছু না হবার ফলে সবাই কিছুটা আশা পায়। কেইলি তখন তাকে আঙ্গুল সাবধান করতে বলে। জোনা চালাকির সাথে এগোতে থাকে। এ সময় সে কেইলির সাথে কথা বলতে চায়। গত রাতের বিষয় নিয়ে সে মিটসের সাথে কিছুটা ঝগড়াও করে। গিলবার্টের অনুরোধে সে আবার কাজে মনোযোগ দেয়। সে টেবিলে এক পা রাখতেই যাবে, তখনই অন্য পা থাকা সার্ফবোর্ডটি পেছনে সরে যায়। বোর্ডটি আরো সরে গেলে টেবিলে হাত রাখা অবস্থায় তার দেহটি হেলে পড়ে। সবাই তখন আতঙ্কিত হয়ে পড়ে। বালি থেকে কিছু তন্তু তার পেট বরাবর আকর্ষণ করতে শুরু করে। এ সময় কয়েকটি তন্তু জোনার পেটে ভেদ করে। কেইলি ভয়ে কেঁদে পড়ে। অনেক কষ্টে সে টেবিলে ওঠে, কিন্তু অসুস্থ হয়ে পড়ে। সবাই তাকে ডাকতে শুরু করে। জোনা ব্যথায় কাতর হয়ে পড়ে আর বলে এটি ছিল জেলিফিশের মতো। সবাই তাকে সাহায্য করতে চাইলেও কোনো উপায় ছিল না। রনি বলে তাহলে এটি খুবই বিষাক্ত, তাই তার স্পর্শেই ব্যথা হচ্ছে। জোনার ব্যথা কিছুটা স্থিমিত হয়। সে একটি ব্যাগ পায় যেটি থেকে একটি কলা নিচে পড়ে যায়। সে কলাটি তুলে কিছু দূর পরীক্ষা করে আর আগুনের ছাইতে লাফ দেয়। তারা ভয় পেয়ে যায়, কিন্তু জোনা সেখানে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে কলা খেতে থাকে। চান্দা বলে তোমার পেট দেখো। সে তাকিয়ে দেখে পেটের যেখানে তন্তুগুলো লেগেছিল সেখানে ঘা হয়ে গেছে। কেইলির কথায় সে আবার টেবিলে উঠে পড়ে, কিন্তু ঘা দেখার পর সে ক্লান্ত অনুভব করতে থাকে। কেইলি তাকে শক্ত হতে বলে আর ব্যাগটিতে কি কি আছে তা চেক করতে বলে। সে একটি ড্রিঙ্ক রনিকে ছুড়ে দেয়। রনি এবং চান্দা
চান্দা সেটি পান করে। জোনা গিলবার্টকেও একটি পানির বোতল দেয়। মিটস এবং কেইলিকে ড্রিঙ্কটি ছুঁড়ে দেবার সময় সেটি পড়ে যায়। তখন তার পেটে ব্যথা হতে শুরু করে, ঘাগুলো ফেটে যেতে থাকে, ফলে জোনা টেবিলে শুয়ে পড়ে। এ সময় সবাই দেখে সার্ফবোর্ডগুলি একাই সরে যাচ্ছিল। কেইলি বলে জিনিসটা বসে বসে তার খাবারের জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র ওই সীমানা পার হলেই আমরা ছাড়া পাবো। তখন সে দেখে গাড়ির চাকাতে তন্তুগুলি আটকানোর চেষ্টা করছে, অর্থাৎ রনি এবং চান্দাও সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না। গিলবার্ট তখন ফোনের কথা বলে। মিটস বলে সেগুলো গাড়ির ট্রাঙ্কে। রনি গাড়ির ব্যাক সিট নামিয়ে ট্রাঙ্ক খোলার চেষ্টা করে। সিট না নামার কারণে রনি বাম্পারে ওঠে চাবি দিয়ে ট্রাঙ্ক খোলার চেষ্টা করতে চায়। গরম হবার ফলে তারা সেখানে তোয়ালা বিছিয়ে দেয়। রনি বাম্পারে উঠে চান্দাকে বলে, আমি যদি মারা যাই তাহলে আমার লেখা নোটবুকটি আমার মাকে দিও। এদিকে কেইলি গিলবার্টের বাজে অবস্থা দেখে জোনাকে ডাকতে থাকে। রনি চাবি দিয়ে গাড়ির বাম্পার খুলে, কিন্তু নিজের পায়ের জন্য সেটি ফাঁকা করতে পারে না। তোয়ালা ব্যবহার করে স্পেস বড় করে আর বাম্পার খোলার চেষ্টা করে, কিন্তু তারা তাতেও ব্যর্থ হয়। কেইলি মিটসকে দিয়ে রেস্কিউ হুক আনায় আর রনিকে দেয়। তারা আবারও চেষ্টা করতে থাকে, কিন্তু গাড়িটি তন্তুগুলোর টানে আরেকটু ডেবে যায়। রনি ততক্ষণে বাম্পারটি খুলে ফেলে, কিন্তু তার পা পিছলে যায় আর বাম্পারটি বন্ধ হয়ে তার হাত সেখানে আটকে যায়। এই সময় অ্যালেক্স নামের একজন বিচ টহলকারী সেখানে গাড়ি নিয়ে হাজির হয়। কেইলি ও গিলবার্ট তার কাছে বালির ব্যাপারে বলে আর সাহায্য চায়, কিন্তু লোকটি ভাবে তারা মদ্যপান করে ভুল বকছে। তারা তাকে গাড়িতে অবস্থান করতে অনুরোধ করে আর ব্যাকআপের জন্য সিকিউরিটিতে কল করতে বলে। লোকটি জোনাকে শুয়ে থাকতে দেখে তার কাছে নেশা জাতীয় দ্রব্য সার্চের জন্য গাড়ি থেকে নিচে নামে। সে জোনার কাছে গিয়ে তার অবস্থা দেখে অনুশোচনা করে। এরপর লোকটি গিলবার্টের কাছে যায়। মিটস তখন কেইলিকে বলে তার কিছু হচ্ছে না কেন। আসলে লোকটির পায়ে বুট থাকায় তন্তুগুলো তাকে সেভাবে আকর্ষণ করছিল না। গিলবার্টের গালে আঁকানো চিত্র নিয়ে লোকটি বেশ মজা করতে লাগে। এরপর লোকটি গিলবার্টকে বের করতে চায়, কিন্তু অতিরিক্ত ওজনের জন্য সে ব্যর্থ হয়। সে বলে 23 বছরের বিচ টহলকারী থাকাকালীন সময় তোমাকেই সবচেয়ে বেশি বাজে অবস্থায় দেখছি। এরপর সে গাড়ির কাছে গিয়ে রনি ও চান্দার খবর নেয়। চান্দা ও কেইলি লোকটির উপর খেপে গিয়ে তার সুপারভাইজারকে ডাকতে বলে। অ্যালেক্স তখন রেগে গিয়ে কেইলিদের দিকে যায় আর বলে আমিই সুপারভাইজার। কেইলি ও মিটস তার পায়ে শু দেখতে পায়, যে কারণে তন্তুগুলি তাকে টানতে পারছিল না। লোকটি তাদের সকল কথা তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিচ্ছিল। এরপর কেইলিকে নিচে নামতে বলায় সে মানা করে দেয়। এতে সে রেগে গিয়ে তাকে নিচে নামানোর জন্য কোমরের পেপার স্প্রেটি বের করতে যায়। এ সময় হাত লেগে তার চাবি বালিতে পড়ে যায়। সে কেইলির নিষেধ উপেক্ষা করে চাবিটি তুলতে যায়, আর ঠিক সেই মুহূর্তেই তার হাত বালিতে আটকে যায়। তন্তুগুলি তার হাত বালির মধ্যে টেনে নিচ্ছিল। এ সময় কেইলির বলায় পেপার স্প্রে দিয়ে সে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাত টান দিতেই বালির ভেতরে থাকা তার হাতের অংশ ছিঁড়ে যায়। কেইলি তার হাত থেকে পড়ে যাওয়া পেপার স্প্রেটি নিয়ে নেয়। লোকটি চোখের নিমিষেই বালিতে হারিয়ে যায়। রনি খুব খারাপভাবে বাম্পারে আটকে ছিল। গিলবার্টও তাদের আসার সম্ভাবনা হারিয়ে চিৎকার করতে থাকে। তাই মিটস টাওয়েল এবং স্যান্ডেল পায়ে মুড়িয়ে সেখান থেকে মুক্ত হবার সিদ্ধান্ত নেয়। চান্দা তাকে একটি টাওয়েল ছুঁড়ে দেয়। এরপর দ্বিতীয় টাওয়েল ধরতে গিয়েই মিটস রেলিং ভেঙে বালিতে পড়ে যায়। তন্তুগুলির সাথে সাথে তাকে সেখানেই ছিঁড়ে খেয়ে ফেলে। কেইলি দেখে কাঠের ভাঙ্গা রেলিংটি সরে সরে যাচ্ছিল। সে চান্দাকে সেটি ধরতে বলে। রেলিং এর বাকি অংশও কেইলি তার দিকেই ফেলে দেয়। চান্দা সেগুলিও সংগ্রহ করে। কেইলি লাইফ গার্ড রুমের বারান্দা থেকেই গাড়িতে লাফ দেয়। সেখানে উঠেই সে চান্দাকে ঘুষি মারে তার বয়ফ্রেন্ডকে কেড়ে নেবার জন্য। এরপর সে জোনা ঠিক আছে কিনা তা জানতে চায়। জোনা ব্রেকআপের জন্য তাকে সরি বলে। কেইলি গিলবার্টকেও উদ্ধার করার কথা বলে। সে ড্রামটি থেকে তার দেহ আলগা করার চেষ্টা করে। এদিকে চান্দা এবং কেইলি রনির হাতটি বাম্পার থেকে ছাড়ায়, কিন্তু রনির আঙ্গুলগুলি প্রচন্ডভাবে জখম হবার ফলে সে ব্যথায় চিৎকার করতে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় তারা রেলিংগুলি দিয়ে ব্রিজ বানানোর জন্য প্রস্তুতি নেয়। চান্দা একটি রেলিং বালিতে রেখে সেটিতে উঠে পড়ে। তারপর অন্য রেলিংটি হাতে নিয়ে সে সামনে এগোতে থাকে। এ সময় সে কেইলিকে বলে, কাল রাতে জোনা আর আমার মাঝে কিছুই হয়নি, তাই আমি তোমাকে সরি বলবো না। রনি বলে, এই মুহূর্তে তোমাদের এসব বিষয় নিয়ে কথা না বললেই নয়। চান্দা জোনার কাছে পৌঁছে আর কেইলিকে সেখানে যেতে বলে। কেইলি রনিকে টেনে তুলে, কিন্তু রনি তার হাতের রক্তের ফোঁটা বালিতে পড়ার কথা ভেবে কেইলিকে আগে যেতে বলে। এ সময় গিলবার্ট ব্যথায় আর্তনাদ করতে শুরু করে। সে বলে, আমার পেটের কাছে ক্ষত হয়ে গেছে এবং ব্লিডিং হচ্ছে, কিন্তু তোমরা আমার চিন্তা করো না, এখান থেকে বের হবার চেষ্টা করো। কেইলি জোনা এবং চান্দার কাছে এসে পৌঁছে। জোনা তাকে বলে, আমাকে ছেড়ে যেও না প্লিজ। কেইলি তাকে বলে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। এদিকে রনি রেলিংগুলি দিয়ে পার হতে শুরু করে। সে তাদের কাছে পৌঁছাতে যাবে, ঠিক তখনই হাতের ব্যথায় ভারসাম্য হারিয়ে সে বালিতে পড়ে যায়। কেইলি সাথে সাথে তার আশেপাশে পেপার স্প্রে ছিটিয়ে দেয়। রনি বলে, আমি এখনো ঠিক আছি, কিন্তু কেইলি ও চান্দা যখনই তাকে তুলতে যাবে তখনই তাকে তন্তুগুলি বালির নিচে ডুবিয়ে নিয়ে যায়।
কেইলি, চান্দা ও গিলবার্ট এতে অসহায়ের মতো চিৎকার করতে থাকে। এ সময় গিলবার্টের রক্ত ড্রাম বেয়ে নিচে আসায় তন্তুগুলি সেই রক্তের স্বাদ নিতে শুরু করে। চান্দা মিটসের পরিকল্পনাটি অবলম্বন করার জন্য উদ্যত হয়। কেইলি তা নিষেধ করে, কিন্তু চান্দা তার পায়ে তোয়ালা সহ বিভিন্ন কাপড় জড়িয়ে নেয়। এদিকে তন্তুগুলি ড্রাম বেয়ে গড়িয়ে পড়া গিলবার্টের রক্ত চুষতে থাকে। চান্দা বালিতে নেমে দ্রুত বিচ পেট্রোলের গাড়িতে গিয়ে উঠে পড়ে। কেইলি ও গিলবার্ট এতে বেশ খুশি হয়ে যায়, কিন্তু গিলবার্টের ড্রামটি তখন নড়তে শুরু করে। একটু পর নড়া থেমে গেলে তারা ভাবে সব মনে হয় ঠিক আছে, কিন্তু বালিতে থাকা মনস্টারটির বড় বড় বাহু ড্রাম ভেদ করে তাকে আঁকড়ে ধরে আর বালির নিচে গ্রাস করে ফেলে। চান্দা ও কেইলি তখন নিরুপায় হয়ে কান্না করতে থাকে। এরপর মনস্টারটির একটি বাহু চান্দার গাড়িটিও নড়াতে থাকে। সে পা পিছলে গাড়ির বাঙ্কারে পড়ে যায় আর অজ্ঞান হয়ে পড়ে। কেইলি একা হয়ে যায় আর জোনার সাথে সেখানে আটকে পড়ে। মুভির বাকি অংশে আমরা দেখি অনেক সময় পেরিয়ে রাত নেমে এসেছে। কেইলি তখনও চান্দাকে ডেকেই চলেছে। চান্দার জ্ঞান ফিরে, সে উঠে বসে আর কেইলিকে বলে, আমি ঠিক আছি। সে গাড়ির ছাদে একটি ওয়াটার ক্রাফট খুঁজে পায়। সে এটিকে বালিতে ফেলে আর সেটিতে চড়ে বসে। কেইলি চান্দার সাহায্যে জোনাকে নিয়ে সেটিতে করে পার হয়। চান্দা ও জোনা একে একে গাড়িতে উঠে পড়ে। কেইলি জোনার ব্যথার জন্য তাকে সান্ত্বনা দিচ্ছিল। ঠিক তখনই বালি নড়তে শুরু করে। কেইলি ওয়াটার ক্রাফটের উপর পড়ে যায়। বালিতে থাকা প্রাণীটির একটি লম্বা বাহু বেরিয়ে আসে আর কেইলিকে সে আক্রমণ করে। কেইলি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে গাড়ির ছাদে উঠে পড়ে। সেখানে জ্বালানি তেলের বোতল হাতে নিতেই মনস্টারটি তার লম্বা বাহু দ্বারা সেটি নষ্ট করে দেয়। কেইলি তখন রেগে গিয়ে অন্য একটি বোতল থেকে তেল ফেলে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেই বাহুটি আগুনে জ্বলতে থাকে। চান্দার কথায় কেইলি গাড়ির ভিতর এসে বসে। তখন সেই মনস্টারটি তার অন্যান্য বাহু দিয়ে গাড়িতে আক্রমণ করতে থাকে। তারা বেশ ভয় পেয়ে যায়। আজব প্রাণীটি একটু নীরব হতেই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন পর্যন্ত তাদেরকে কেউ উদ্ধার করতে না আসায় তারা অনেকটাই ভেঙে পড়ে। এরপর তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে একজন সাঁতারু তাদের গাড়ির জানালায় ঠোকা দেয়। সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি ঠিক আছো? কেইলি ও চান্দা তাকে দেখে অবাক হয়। কেইলি গাড়ির দরজা খুলে বালির কাছে তার পা নিয়ে গিয়ে বলে জিনিসটি আর নেই। সে গাড়ি থেকে বেরিয়ে পড়ে। চান্দাও গাড়ি থেকে নেমে পড়ে। তারা সেখান থেকে চলে যেতে লাগে। এ সময় দেখা যায় সেই পুরো অংশটি কিছুটা ডেবে গিয়েছে। সাঁতারু লোকটি তখন গাড়ির ভেতরে জোনাকে দেখে যে গত রাতেই তার পেটের সেই ঘায়ের ফলে বিষক্রিয়ায় মারা গিয়েছে। এরপর আমরা দেখতে পাই মনস্টারটি ছিল একটি বৃহৎ আকৃতির জেলিফিশ, যেটি পানির ভিতর দিয়ে শহরের নতুন একটি সি বিচের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে পার্টির রাতে হান্স এবং গিলবার্ট চটচটে যেই বলটি এনেছিল সেটিই ছিল এই জেলিফিশের ডিম। তো বন্ধুরা, কেমন ছিল আমাদের আজকের গল্পটি তা নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে আবার নতুন কোনো মুভির অবিশ্বাস্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ ও সুন্দর থাকুন। ধন্যবাদ।